কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা, বাড্ডা থানায় বাবা মারা গেছে, কোটিপতি বাবায় মরে গেল, লাশটা পড়ে আছে, দুইটা সন্তান বড় বড় শিক্ষিত। 24 ঘন্টা পর্যন্ত দুইটা ভাই বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করে কাটাইলো। বাবার লাশটা দাফন করার চিন্তাও করে নাই। 24 ঘন্টা চলে গেছে। এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বাবা? এমন সন্তানের বাবা হইয়া কি লাভ হবে বলো? 10টা সন্তানের দরকার নাই, জাতের সন্তান একটাই যথেষ্ট। এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার গর্ব করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মক্কার বেঈমানেরা আমি মুহাম্মদের বাজে কথা কয় ঘরে আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ শেষ, কারণ ওর কোনো ছেলে নাই। যার ছেলে নাই তার বংশ ধরে রাখবে কে? তার সুনাম ধরে রাখবে কে? মদিনার নবী বলেন, মনটা কেমন জানে একটু কষ্ট লাগছে। আমি মুহাম্মদের ছেলে হইছে ঠিকই, শিশু বয়সে মারা গেল। আল্লাহ আয়াত নাজিল করে কয়, নবী কোনো কষ্ট পাবেন না, আপনার বংশ রক্ষা হবে দুনিয়ার কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন। তবে যারা চাপাবাজি করে ওদের বংশ রক্ষা হবে না, ওদের ছেলেও থাকবে না, কেউ থাকবে না। নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন দেখেন তো, যারা যারা নবীরে গাইল লইছে বংশ ঠিকবে না, নবীর নাম কেউ নিবে না। যারা কইছিল ও নাম জানেননি কেউ? কেউ জানেন? 5000 টাকা দেব, কেউ বলতে পারবেন? এই মাঠে যারা আছেন ওলামায়ে কেরাম ছাড়া পারবেন কেউ? পারবেন না। আর আমার নবীর নাম কথা বলেন না কেন? সবাই মানি, বিধর্মীরা পর্যন্ত রসুলকে, রসুলের জন্য জীবন দেওয়ার জন্য কোটি প্রাণ তৈরি। কথা ঠিক না? নবী বলেন, আমার কোন ছেলে না, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ায় যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও, তুমি একটা কন্যা পেয়েছো। নবী বলেন, তুমি একটা জান্নাতের মালিক হয়েছো। আরো আস্তে, তুমি 2টা কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। তুমি 3 কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক। বাবায় খুব খুশি, 2 কন্যা পাইছে, কয় জান্নাত? হুজুর আলহামদুলিল্লাহ, আমি 2 মাইয়া পাইয়া 2 জান্নাতের মালিক। মাইয়া 2টা কি করে? কয় এরা গ্রামীণ ব্যাংকের মালিক। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है। এই আগে আগে বাড়ি যাইবেন না, এই জুতা টতা গুছাইতেছে, আগে যাইবেন বাড়ি। ওই যে শুরুতে বলছি, কপাল পুড়ে গেলে নবীর বয়ানও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে সেও কালেমার মালা গলায় লাগায়। হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, এই আল্লাহ বলেন, আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খাশিয়া। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া।
যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। ভয় থাকে অন্তরের ভেতরে, এটা ঢুকাইতে হয়। জন্মলগ্ন থেকে অন্তরে ভয় নিয়ে আসে না কেউ। আল্লাহ বলেন আগে আমাকে ভয় কর, কারণ এই ভয়টা না থাকার কারণে হাজারো বয়ান চলে, আমল চলে না। হাজারো বয়ান চলে, আমল নাই। এত সুন্দর একটা বেহেশতের বাগানে বৈশা, যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। কত দাম এই প্যান্ডেলের আপনারা জানেন? আপনারা যখন ঘর থেকে বের হইছেন, নবীজির হাদিস আছে ৭০,০০০ ফেরেশতার কাফেলা আপনার সাথে আসছে। কিন্তু এখানে আইসাও মোবাইলটা লয়ে ব্যস্ত। কি বয়ান শুনবেন? বয়ান তো কলবে ঢুকে না। এমন একটা বয়ান নাই যেখানে মোবাইল নিয়ে আমি কথা বলি না। লাভ কি? আজ আপনি মোবাইলটা ধরে ফায়দাটা কি বলেন তো? এই ওয়াজের প্যান্ডেলে মোবাইল নিয়ে যে বসে আছেন, কি ফায়দা কি? আপনি ১০-১০০ হাত দূরে বসে মোবাইল ধরলে ছবিটা কি স্পষ্ট আসবে? রেকর্ডটা ভালো হবে? এর দুর্বুদ্ধিও নাই। আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁত ভাবে, ঠিক না? বয়ানটা যদি আপনার প্রয়োজন হয় সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন না? তার রেকর্ডটাও পিওর, আপনারটা তো ভেজাল। এরপরে মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায়, তা তো আমও গেল, সালাও গেল। হ্যাঁ, বহু জিন কিন্তু এখানে আছে, মোবাইল নিয়ে যাবে। এদের বাড়ি চালান দিয়েও ভাইবেন। একজনে কেউ মোবাইল এই সামনে মোবাইল খুঁজতেছে, কই খুঁজো? মাটি দেড়া খুঁজ, ভিতরে মোবাইল খুঁজে, এই বিছানা উঠায়, জুতা খুলে, এইটা খুলে, এই সরেন সরেন মোবাইল মোবাইল। জিনে তো নিয়া ও মাঠের বাইরে গেছে, ও খুঁজে এখানে। পাগলের পাগলা। লাভ হইল কি? তোর বয়ানো শেষ, গোষ্ঠী শুদ্ধ আইসেও খালি গেলি খালি। হ্যাঁ যুবক, নিজের দাম যদি নিজে রক্ষা না করে আর একজনে কেমনে দেয়? ও যুবক, তোমার কত দাম চিনলা না তুমি? তোমাকেই চিনলা না। এই জন্য আল্লাহওয়ালারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তুমি আসলে তোমাকে চিনোই না, তুমি চিনোই না তোমার দাম কত। কাজী নজরুল তোমার থেকে 3 কেজি ওজন ছিল, তার মাথা বেশি, হাত একটা বেশি ছিল, তার নামে সিন্নি পরে গোটা দুনিয়া। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তুমি তো তার থেকেও প্রতিভাবান। একটা ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি পারবা না কেন? কি এই ভাইরা বলেন, সত্য কথা বলবেন, বুঝাবার জন্যই কিন্তু আমি বলি। সৃষ্টিগতভাবে নারীদের জ্ঞানের তুলনায় পুরুষের জ্ঞান কম। যারা জানেন তারা বলেন, একটা নারী যদি দেশ চালাইতে পারে আপনারা পারবেন না? কি সেই মেধা আছে না? কিন্তু কপাল খারাপ, মোবাইল দিয়ে সব নষ্ট করে দিচ্ছেন, চরিত্র নষ্ট, সুস্থতা, স্বাস্থ্য নষ্ট। আপনার দ্বারা কোনো কাজই এই জমিনে হবে না। বরং আমগো হুজুরগো অনেকে হয় না, আমরা সমাজের বোঝা। তুমি সমাজের বোঝা, তুমি ঘরের বোঝা, তুমি মায়ের বোঝা, আমরা বোঝা না। আমার মতো একটা সন্তান পাওয়ার জন্য কত মা কাঁদতেছে। আরে এটা কোন মায়ের ভূত জানি রে? আমারে মাওলায় যদি এরকম একটা ভূত দিত। একজনে চিঠি লেখছে আমার কাছে, আপনার মায়ের একটু দেখবো কেমন ফ্যাট, কেমন ফ্যাটে আপনার রাখছে, আপনার আম্মার একটু দেখতে যাবো ঢাকা, যদি আপনার আম্মা আসে। অহংকারীর জন্য বলছি না, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। তার মানে এইটা না আপনারা সব আমার মতো বক্তা হবেন, হুজুর হবেন, পাগড়ি লাগাবেন না, সেটা বলছি না। ইসলাম যুবক, ভালো করে বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, টাকা নাই, আমি সহযোগিতা করুন, পড়ো, ভালো ডাক্তার হও।
এই গ্রাম্য ডাক্তার না, দিলটারে এত বড় বানাবি যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবো আমি একা, সম্মানের সর্বোচ্চ চেয়ারে থাকবো আমি, ডাক্তার হলেও সম্মান থাকবে আন্তর্জাতিক ভাবে, প্রফেসর হবি, মানুষ মাথায় নিয়ে নাচবে, সম্মানের প্রফেসর হও, ডাক্তার হলে সম্মানের ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খানেওয়ালা ডাক্তার হইও না। তাসলিমা নাসরিনও তো এমবিবিএস ডাক্তার, জুতার বাড়ি খায় কেন? জ্ঞান তো মোটেও কম নাই, নামটাও তো চমৎকার নাম, বাপমাও তো ভালো, তাসলিমা জুতার বাড়ি খায় কেন? একমাত্র কারণ চরিত্র খারাপ। তুমি যত বড় প্রফেসর হও, চরিত্র ঠিক না করলে তাসলিমার থেকে জুতা আরো বেশি খাবা তুমি। আর চরিত্র ঠিক করো, গোটা দুনিয়া তোমাকে নিয়ে সম্মান করবে, মরে গিয়েও তুমি অমর হয়ে থাকবা, তোমার নামে সুনামের ইতিহাস তৈরি হবে। কাজী নজরুলের থেকেও ইতিহাস আরো উচ্চাঙ্গে তোমার ইতিহাস তৈরি হবে তোমার চরিত্রের কারণে। তোমার তো হুজুর হওয়ার দরকার নেই, হুজুর তো আমরাই। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে আদর্শবান হও। মরে গেলে যেন মানুষ স্মরণ করে, দোয়া করে। কি এটা সম্ভব না? গজবের মোবাইল থেকে নিজেকে বাঁচাও, সম্ভব। আর না হয় চরিত্র নষ্ট করবা মোবাইল দিয়া, কপালে একটা ভালো বউ ভাবা না। বিয়া আছে কিনা জানি না, যদি থাকে, কপালে যদি বিয়া থাকে, না থাকার সম্ভাবনাটা অনেক বেশি। যদি কপালে বিয়া থাকে, ভালো বউ পাবা না, বাবা জল্লা। কি বাবা? জল্লা। কথাগুলো লেখা রাখো, হাসতে হাসতে বলি, মনে করো না এগুলি বাতাস উড়াই দিল। যেমন কর্ম, হ্যাঁ, কয় মাইয়ার জিন্দিগির উপরে আক্রমণ করছো, এক জল্লা দাইয়া জুতা দিয়া সাইজ করবো, রেডি থাকো। কত ধানে কত চাল টের পাইবে সময় মতো। ডানা কাটা ভরি আনবা না, ঘরে এসেই মায়ের ডানা কাটবে, শ্বশুরের ডানা কাটবে, এরপরে বলবে তোর মা খারাপ, বাপ খারাপ, চল ঢাকা গুলশানে ফ্ল্যাট লইতে। এই মা বাবার ডানাটা কাইটা মকাডারে লয়ে গেছে গুলশান। হ্যাঁ যে ফ্ল্যাট লইয়া স্বামী যায় একদিক, ও যায় আরেক দিক, ঘুরে ঘুরে টাকা পয়সা হাতাইয়া কামাইয়া, এরপর আমি ডানা কাটার পূর্ণ পড়ি, তোর ডানাও কেটে এবার হিজরত করে চলে গেলাম। কি এখন ফেব্রুয়ারি না, জানুয়ারির 23 তারিখের এক কাহিনী, এই ফেসবুকের গোলামেরা, 23 তারিখ জানুয়ারি, এক যুবক 3 বাচ্চার মার সাথে লাইন কইরা এরপরে চাইছে যে ওর স্বামীরে মেরে ফেলছে। ঠিকই মেরে ফেলছে। স্বামীরে মারছে কেন? এই মেয়েটাকে নিয়ে সে থাকবে, 3 বাচ্চার মা। কি হইল? জেলখানায় গেল। 23 জানুয়ারি সম্ভবত রায় হইল, ছেলের ফাঁসি আর ওই বাচ্চার মায়ের যাবজ্জীবন। মেয়েটাও কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়াচ্ছে আর আম্মু আম্মু বলে চিৎকার দিচ্ছে। বাচ্চা, ছোট ছোট বাচ্চা। লাভ হইল কি? কত একজনকে পাইতে যাইয়া আর একজনকে হত্যা করলি, পরিণাম ফল ফাঁসি, জেলখানা। কি মনে করছো সরকারি দল করো বাঁচাইবে? একটু আগে না বলছি, কপাল ফুরলে রসুলের বয়ানেও কালেমা হয় না। কপাল যদি ঘুরে যায়, একেবারে বেশি অতিরঞ্জিত করতে করতে মনে করছে আমারে সরকার বুঝি বাঁচাইবে। সরকার কয় তুই এত অতিরঞ্জিত করছো, তোর নমিনেশনটাই দেব না, যা। কারণ কি? অতিরিক্ত কিছু করলে আসমান থেকে ফয়সালা যখন হয়ে যায়, তখন তার আপন বন্ধুটাও দুশ্মন হয়ে যায়। তখন আপন আর আপন থাকে না, আল্লাহর অন্তরে ঘৃণা তৈরি করে। বুঝাবার জন্য বলছি বাবা, রাগ করো না। আল্লাহর ভয় অন্তরে জমা করে। ভয় থাকলে মানুষ গুনাহ ছাড়বে। মা বাবার সামনে সন্তান সহসা অন্যায় করে না কেন? মা বাবারে কি পায়? ভয় পায়। শিক্ষকের সামনে ছাত্র সচরাচর অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় পায় না, সে কখনো আল্লাহকে বেজার করে গুনাহ করে না। এই ভয়ের নাম তাকওয়া।
আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। উঠা বসা করলে কিন্তু আমি হাত দুইটা উঠাইয়াই মোনাজাত দিই, চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। খবরদার, আগামী 1 বছর পরে আবার যদি হাত নিচে নামানো যায়, এই বছর আর নামবে না। অতএব নিজের কপালও পুরবেন না, অন্য ভাইদের বয়ান শোনারও ডিস্টার্ব করবেন না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। দ্বিতীয় কর্মসূচি, জবানটাকে বান্দা কন্ট্রোল করো। আচ্ছা, পা কন্ট্রোল করো বলেন না কেন? চোখ কন্ট্রোল করো বলেন না কেন? জবানটার কথা বললেন কেন? জবান হইল একটা কঠিন অস্ত্র, ব্লেডের মতো ধার। ব্লেডের চারপাশে ধার না, জিহ্বারও কি চারপাশে ধার। এটা যেমন ভালো তেমন খারাপ। কেমন ভালো? তুমি একটা খানা লইছো, ভাতের লোকমা, চোখ তোমাকে এটাকে ভালো করে সিসি ক্যামেরার মতো তন্ন করে খুঁজে দিল, কোনো সমস্যা নেই, লোকমা খাও। কিন্তু একটা চুল ভিতরে রয়ে গেছে, এটা চোখ ধরতে পারে নাই, জিহ্বায় ধরে ফেলছে। ধরছে না? কত বড় অস্ত্র! দুনিয়ার হায়াতে কথা বলতে বলতে, দুনিয়ায় চলতে চলতে হাত দুর্বল লাগে, মাথা ব্যথা করে, কান ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, পা ব্যথা করে। জিহ্বা এমন একটা অস্ত্র, হাজার হাজার কোটি কোটি কথা এই জবানে সাপ্লাই দিয়েছো, আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কারো জিহ্বা বন্ধ হয় নাই, ব্যথাও হয় নাই। কেমন বড় অস্ত্র! এটা যেমন ভালোর ভালো, খারাপের খারাপ, বেলেটের মতো চারপাশে ধার। এই জিহ্বা দিয়া যদি ডান দিকে তাকায়, এই তোমার কোনো অপরাধ নাই, ফুলের মালা। আবার এই জিহ্বা দিয়েই যদি কাউকে ধর, নিরপরাধ বান্দার হাতেও হ্যান্ডকাপ। এই জিহ্বায় যদি একটা অপরিচিত মাইয়ারে কয়, আলহামদুলিল্লাহ তুমি আমার বউ কবুল, বউ হয়ে গেছে। ঠিক এই জিহ্বাটা ঘুরায় যদি বলে তালাক, আছে নাকি? আপনাকে চৌহালিতে তালাক কইলেও থাকে। আর এখন যে ফেতনা শুরু হয়েছে, আমাকে হুজুর কবিতে, আল্লাহ মাফ করুন, কিয়ামতের আলাম। একদল হুজুরেরা কয় 3 তালাক দিলেও তালাক হবে না। নাউজুবিল্লাহ, আইয়া না? আল্লাহ মাফ করেন। জিহ্বা এমন একটা অস্ত্র, মারাত্মক অস্ত্র রে বাবা। দ্বিতীয়, এই জিহ্বার কথায় মানুষের সম্মান বাড়ে, এই জিহ্বার কথায় মানুষের সম্মান কমে যায়। জিহ্বার কথায় মানুষ হাসে, জবানের কথায় মানুষ কাঁদে, ঠিক নেই? জিহ্বা কেমন একটা অস্ত্র। দ্বিতীয় কথা হলো, জিহ্বা যখন উল্টা পাল্টা করবে, কেমনে কন্ট্রোল করবেন? হাতটা যদি উল্টা পাল্টা করে, হাত দুইটা বেঁধে দাও, অন্যায় বন্ধু। পা যদি অন্যায় করে, পা বেঁধে দাও বন্ধু। আগের যুগে মুরব্বীরা 2-1 জনে জানতেও পারে, ওই পাঠান 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 হইতো না, মুরব্বীরা কথা বলবেন, পাঠান ছিল। হ্যাঁ, এই পাঠানদের আকল কম, জ্ঞান। পাঠানের বাড়ি পাঠান চোর, চোর ঢুকছে, চোর। চোরারে ধইরা রাইতে পাও দুইটারে বাইন্দা, খুঁটির গোড়ায় বাইন্দা গেছে গা থানায়, খবর দি, স্যার চোর ধরছি, তাড়াতাড়ি আইয়ে। সরল মানুষ, খুব সরল। তো এবার চোর কই, বান্ধে থুইস, কেমনে বাঁধছেন? পাও দুইটা বান্ধে খুঁটির লগে গোড়ায় আটকাই থুইস। হাত বাঁধছেন? কেন হাত বান্ধিলে? হাত বান্ধেন নাই তো ছুটেই গেল। এটা তো কথা। তবে স্যার আমার বিশ্বাস, আমিও পাঠান, চোরেও পাঠান। আমার বুদ্ধিতে যেহেতু হাত বান্ধা ধরে নাই, ওর বুদ্ধিতেও ধরবেন, অত টেনশন নাই। ওখানে বইয়েই দিছে, গিয়ে দেয় ঠিকই বইয়ে দিছে। পা অন্যায় করে পা বেঁধে দাও, হাত অন্যায় করে হাত আটকাইয়া দাও, চোখ অন্যায় করে চোখের মধ্যে পট্টি লাগায় দাও। কিন্তু জিহ্বা যদি অন্যায় করে, এটারে আটকাইবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না, কষ্টে লাগানো যাবে না, সুপার গুলো লাগানো যাবে না।
জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবা? আল্লাহ কয় এটা কন্ট্রোলের জন্য আমার দেওয়া একটা মেডিসিন আছে, এটারে লাগায় দাও, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হারকে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হাকাচি জে মখাজ ইনসজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জবানটাকে কন্ট্রোল করার মেডিসিন হলো আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, কত বড় সন্ত্রাসী, নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় তরবারি নিয়ে। আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায় দেয়, নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন। ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না, ভয় পায়।